ফরিয়াদ করুন যাতে এটা কমিয়ে দেওয়া হয়। আবার আমরা নবী বিশ্বনবী মায়া নবী মুসা আলাইহিস সালামের কথা শুনে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলেন, এই নামাজ আপনি যা শক্ত দিয়েছেন আমার উম্মত কমজোর হবে, দুর্বল হবে, আপনি একটু কমিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর খাতিরে 10 ওয়াক্ত নামাজ নবীর খাতিরে কমিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, কমিয়ে দিয়েছেন। এরপর আবার এসেছেন, আবার বললেন না এখন 40 ওয়াক্ত নামাজ পড়বেন। সংক্ষেপ করছি, বিস্তার বলবো না। এমন করতে করতে শেষে 5 ওয়াক্ত নামাজ পড়া। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, হে হাবিব, আমি যেটা করতে চাই সেটা আমার খাতায় লেখা হয়ে যায়। 50 ওয়াক্ত নামাজ লেখা হয়ে গেছে, ওটাই থাকবে। আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ যদি যথার্থভাবে আদায় করতে পারে, যথাসময় যথা নিয়ম আদায় করতে পারে, তাহলে তারা ওই 5 ওয়াক্ত নামাজটা আদায় করবে, কিন্তু সওয়াব পাবে 50 ওয়াক্ত সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ, যাতে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমরা পেয়ে যাব। যদি 5 ওয়াক্ত নামাজ আমরা যথাযথভাবে আমরা আদায় করতে পারি, 5 দিনের থেকে শিক্ষা আমরা নেব। আমরা যে বর্তমানের মানুষরা এসেছি, কয়েক মানুষ আমরা এখানে এসেছি। এখানে অনেক মানুষ আছে, মিরাজ অনেকে জানেন। মিরাজ থেকে আমাদের শিক্ষাটা কি, যে আমাদেরকে নামাজ দিয়ে গেছে। আর আজকে যদি বলা হয় বছরের শেষে হিসাব করতে পারলে দেখা যাচ্ছে এই জায়গায় জানুয়ারি মাস থেকে ডিসেম্বর পর্যন্ত ডিসেম্বর মাসের খাতা হিসাব হয়, হিসাব করে দেখা যাচ্ছে মাইনাস হয়ে গেছে। নবীজি আমাদেরকে নামাজ দিয়ে গেছেন, দিনে আমরা নামাজ থেকে সরে আছি। বিশেষ করে আজকে দিনে আমরা বেশ আধ ঘন্টা পার হয়ে গেল, অনেক শুনছেন, আশেপাশে আছে, এটাও মনে থাকে। এটাকে আমরা আগের এই মানসিকতা এখন আমার হইতে পারি, তাই তো? এই মানসিকতা করে বলে আমরা কোন চিন্তার মানুষ, কোন লেভেলের মানুষ, কোন পর্যায়ের মানুষ সত্যিকে আমার মধ্যে সে আল্লাহ ভয়, এর মহাব্বত, দিনের মায়া মহাব্বত আছে, দিন পালন করার ইচ্ছাটা আছে। আমরা তো অনেক খুব বাড়াবাড়ি করেছিল, বলছিল এখন আপনাদের কোন বাবা বাধা কোন বাবা আপনাকে বাধা দিয়েছে? সে তো পার হয়ে গেছে 2 বছর, 3 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল। তাহলে তারপর থেকে আপনাকে কোন বাবা বাধা দিয়েছে মসজিদে আসেন, যে না মসজিদে যাওয়া যাবে না, কেন এখন আসেন না? আর সেই সময় আমরা দেখা যাচ্ছে যারা বাবাদের সম্পর্কে সোনার ভেঙে বলার জন্য সেই
আপনার